যখন পৃথিবী এখনও অসম্পূর্ণ। আলো আর অন্ধকারের মাঝে ছিল গভীর নীরবতা। সেই নীরবতা থেকেই উদ্ভাসিত হলেন দেবী সরস্বতী, ব্রহ্মার চিন্তা থেকে জন্ম নিয়ে, জ্ঞান আর ভাষার পবিত্র রূপ হয়ে। তাঁর বীণার প্রথম সুর বিশৃঙ্খলাকে ছন্দে রূপান্তরিত করে দিল। নদীর মতো বইতে শুরু করল জ্ঞান, শাস্ত্র, গান আর চিন্তা। তিনি শুধু এক দেবী নন, তিনি সেই প্রথম আলো, যে আলো মানুষের ভেতরে চেতনা জাগিয়ে তোলে। আজও যখন আমরা নতুন কিছু শেখা শুরু করি, মনে মনে আমরা ডাকি দেবী সরস্বতীকে। তার সাদা বসন শেখায় জ্ঞান অহংকারের জন্য নয়, সত্যকে পরিষ্কার করে দেখার জন্য। রাজহাঁস মনে করায় সঠিকটা বেছে নিতে, আর বীণার সুর বলে জীবনটাও একসঙ্গী। ছন্দগুলো শিখে নিলে বিশৃঙ্খলাও একদিন সুরেলা হয়ে ওঠে। তাই তিনি শুধু একজন দেবী নন, তিনি সেই পথপ্রদর্শক শক্তি, যে শক্তি আমাদের অজ্ঞানতা থেকে জ্ঞানের দিকে নিয়ে যায়।